হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমাদের মামের ছোট্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা রান্না করব লইট্টা মাছের ঝুরি ভুনা। লইট্টা মাছের ঝুরি ভুনা রান্না করার জন্য কিন্তু ফার্স্টে লইট্টা মাছটা খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। একবার ঠান্ডা পানি দিয়ে, একবার না অনেক কয়বার ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে, গরম পানি দিয়ে ধুতে হবে। তারপর দেখলেন লেবুর রস এবং লবণ দিয়ে আমার মা সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে এখন কড়াইতে একে একে মাছ, লবণ, হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। তো এখন মাছটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে। তো এই যে আমাদের মাছটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন সুন্দর করে কাঁটাটা বেছে নিতে হবে। অনেক সুন্দর করে কাঁটা বেছে নিতে হবে যাতে একটাও কাঁটা না থাকে। এই যে আমাদের কাঁটা বাছা হয়ে গেছে, একটা পিরিজে আমরা নিয়ে নিয়েছি। তারপরে আমরা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিয়ে এখন লইটা মাছটাকে সুন্দর করে ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে। একদম ভাজা ভাজা একটা ঘ্রাণ বেরিয়ে যাবে, লইটা মাছটার একটু বিজলা বিজলা হয় সেই জিনিসটা কেটে যাবে। একদম ভাজতে ভাজতে একদম একটু হলদেটে হলদেটে ভাব চলে আসবে। তো সেই পর্যন্ত আমাদেরকে ভাজতে হবে। তারপরে দিয়ে দিলাম আর একটু লবণ আর একটু হলুদ। তো এই যে আমরা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতেই থাকবো, এবং এই মাছটায় কিন্তু একটু তেলটা বেশি লাগে। তো একটু একটু মাঝে মাঝে করে আমরা একটু একটু ভাজছি, একটু একটু তেল দিচ্ছিলাম। এভাবে করে আমরা ভাজতেই থাকবো। তো লাস্ট পর্যায়ে দেখবেন যে এরকম মাছটা ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো সেই পর্যায়ে বুঝবেন যে ভাজা হয়ে গেছে। এই যে আমাদের ভাজা হয়ে গেছে, আমরা বলে উঠিয়ে নিয়েছি। তারপরে আমাদের যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। ভুনা করার জন্য তো এইসব মশলা প্রয়োজন হয়, যে কোনো ভুনার মধ্যেই প্রয়োজন হয়। তারপরে এখন আমরা একটু একটু করে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমরা এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে যাতে খেতে ভালো লাগে। তারপরে আমরা পেঁয়াজ আর কাঁচামরিচটা সুন্দর করে হালকা ব্রাউন করে ভেজে নিব। এই যে অলমোস্ট আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা আদা রসুন বাটাটা দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। তার কারণে অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমরা একে একে নাড়িয়ে দিব, একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। ফার্স্টে দিলাম লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া আর অল্প একটু জিরার গুঁড়া। দেন আমরা আবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। তারপরে দিয়েছিলাম দুটো তেজপাতা। তো একদম সুন্দর করে মশলাটাকে ভাজা ভাজা করে ফেলবো। ভাজা ভাজা করে ফেলার পরে আমরা অল্প একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি। তারপরে আমরা মাছটাকে ঢেলে দিয়েছি। মাছটাকে ঢেলে দেওয়ার পরে এখন আমরা সুন্দর করে মাছটা যতক্ষণ না মশলার সাথে একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে, একটু লালচে লালচে কালার হয়ে আসছে, কড়াইয়ের সাথে ছেড়ে ছেড়ে যাচ্ছে, ততক্ষণ আমরা এটাকে ভাজতেই থাকবো। এটা আসলে ভাজার উপরে ডিপেন্ড করে। আর এই লইট্টা মাছের ঝুরি ভুনা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই পছন্দ, আমার তো খুবই মজা লাগে। লইট্টা মাছটা এমনি একটু বিজলা বিজলা লাগে আমার কাছে, একটু কেমন যেন লাগে যে কাঁচা লইট্টাটা আছে। কিন্তু এরকম ভেজে খেয়ে দেখবেন অনেক মজা কাঁচা লইট্টা থেকে। এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।